নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি মাছের ডিম আর পটল দিয়ে রসা। তো প্রথমে মাছের ডিম মেখে নেব, লবণ, হলুদ আর বেসন দেব। এবার ভালো করে এটাকে মেখে নেব। এটা কাতলা মাছের ডিম। এবার কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে উঠলে মাছের ডিমের বড়াগুলো ভেজে নেব। খুব বেশি বেসন দিলে হবে না, তাতে বড়াগুলো শক্ত হয়ে যাবে। বাইন্ডিংটার জন্য যেটুকু প্রয়োজন সেটুকুই বেসন দিতে হবে। তো এবার উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে আলু পটল কেটে রেখেছি সেইগুলোকে ভেজে নেব। আলু পটল দিয়ে ওতে পরিমাণ মতো লবণ আর হলুদ দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, যাতে ভাজাটাও ভালো হয় এবং সিদ্ধটাও হয়ে যায়। দেখুন আলু পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব আলু পটলগুলো। এবার ওই কড়াইয়ে আবার সর্ষে তেল দেব। এবার সর্ষে তেল একটু গরম হয়ে গেলে জিরে ফোড়ন দেব। এবার এলাচ আর দারচিনি দেব। সব শুদ্ধ ফোড়নটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আগে থেকে একটা পেস্ট বানিয়ে রেখেছি পেঁয়াজ, রসুন আর লাল শুকনো লঙ্কা, সেটা মশলাটা তেলের ওপর দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। বেশ কিছুক্ষণ কষা হয়ে গেলে আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দিয়ে আবার একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেব। এবার সব মশলা সব একসাথে ভালোভাবে কষে নেব। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো দেব আর টমেটো কুচি দিয়ে দেব। এবার সব শুদ্ধ একটু নেড়ে নেব মশলাগুলোকে। সব শুদ্ধ একটু কষা হয়ে গেলে টমেটোটা নরম হওয়ার জন্য লবণ দিয়ে দেব। আবার মশলাগুলো সব শুদ্ধ কষে নেব। মশলাটা যত ভালো করে লো ফ্লেমে কষা হবে ততই রান্নার টেস্ট বাড়বে। এবার ঢাকা দিয়ে দেব। 2 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখুন টমেটোগুলো কেমন নরম হয়ে গেছে। তেলটা খুবই অল্প তেলে আমি রান্নাটা করছি, মশলা যাতে ধরে না যায়, ওই জন্য একটু গরম জল দিয়ে মশলাটা কষে নেবে, তাতে মশলা পুড়ে যাবে না। মশলা পুড়ে গেলে রান্নার স্বাদ খারাপ হয়ে যাবে। এবার আগে থেকে ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষে নেব। কষা হয়ে গেলে একটু ঢাকা দিয়ে মশলার সাথে আলু পটলগুলোকে সিদ্ধ হতে দেব। আলু পটল প্রায় সিদ্ধ হয়ে এসছে, মশলাও কষা হয়ে গেছে। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। গরম জল দেওয়া হয়ে গেলে মাছের ডিমের বড়াগুলোও দিয়ে দেব। এবার সব শুদ্ধ ভালো করে মিশিয়ে নেব আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দেব। এবার সব শুদ্ধ ভালো করে ফুটতে দেব ঢাকা দিয়ে। ফুটে উঠলেই রান্না একদম তৈরি। গরম গরম ভাতের সাথে মাছের ডিমের এই রসা অসাধারণ লাগে। শুধু নামানোর আগে গরম মশলা ছড়িয়ে দিলেই হবে। রান্না একদম তৈরি। অবশ্যই বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে এবং খুব কম সময়েই এত সুন্দর একটি পদ তৈরি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু হলে